আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর সাকিউদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকিব। আজকে আমাদের নতুন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ওকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ। এটা আপনাদের দেখার জন্য যে আমরা কিভাবে আমাদের স্টাফদের ট্রেনিং দেওয়া হয় আর কি। কারণ যারা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে তাদেরকে সুন্দর মতো স্যালাইন এবং ইঞ্জেকশন যেন ঠিকমতো দিতে পারে, সেই কারণে আমরা ওদেরকে ট্রেনিং দিই। তো প্রথমে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং সম্পর্কে সে তার কিছু অভিজ্ঞতা ব্যক্ত করবে। হ্যাঁ, তোমার নাম বলে বলো, তোমার নাম বলে শুরু করো যে তোমাকে কি, শোনো, তোমার নাম বলবা আর হলো গতকালকে তোমাকে কি ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই ট্রেনিংটার ব্যাপারে তুমি টোটালি এটা প্রথমে হলো যে সিরিঞ্জটা কীভাবে ব্যবহার করতে হবে এবং বাটারফ্লাই এর মাধ্যমে কীভাবে স্যালাইন বা ইঞ্জেকশন বা যে কোনো ধরনের ওষুধ বা মেডিসিন বডিতে ঢোকানোর যে বিষয়টা, এটা চামড়ার নিচে হতে পারে, এটা ভেইনে হতে পারে। হ্যাঁ, তো তোমাকে যেটা দেখানো হচ্ছে চামড়ার নিচে এবং সিরিঞ্জে দেওয়া। ভেইনটা এখনো দেখায় নেই, ভেইনটা হলো আজকে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? এগুলো বিষয়, এগুলো তারপরে ট্রেনিং দেওয়ার পরও তুমি আমার সাথে সাথে দেখতে তারপরে যখন আমি নিজে বুঝবো ডাক্তার যে হ্যাঁ তুমি পারবা, তখন তোমাকে আস্তে আস্তে ট্রায়ালে দেওয়া হবে, ঠিক আছে? তাও আমার কি নজরদারির মাধ্যমে। তারপরে যখন আমি বুঝবো না তুমি পারবা, তখন তোমাকে আস্তে আস্তে ছাড়া হবে। তো সুতরাং ভিউয়ার্স, আপনারা বুঝলেন যে আমরা আমাদের প্রত্যেক অ্যাসিস্ট্যান্টকে আমরা ভালোভাবে ট্রেন না করে আমরা কোনো অ্যানিমেলকে মানে ফলো আপ যে চিকিৎসাগুলো, দেখা গেল যে আমি একটা রোগী চিকিৎসা করছি, পরবর্তীতে ফলো আপ ইঞ্জেকশনের জন্য প্রতিদিনই 2-4 জন করে আসে, সেগুলো আমরা ইঞ্জেকশন দেওয়ার সময় যেন তারা ভালোভাবে দিতে পারে সেভাবে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন তুমি বলো তাহলে প্রথমে কি শিখছো আজকে সেগুলো বলো। স্যার পুরো নাম বলে বলবা। স্যার আমার নাম মজনু। পুরো নাম বলো। মোহাম্মদ। স্যার আমার নাম মোহাম্মদ মজনু আলী। আমি আপনার এখানে নতুন জয়েন দিছি। স্যার এই সিরিজের মাধ্যমে কিভাবে বিড়ালকে মানে ভ্যাকসিন অথবা মেডিসিন, কুকুর বিড়ালকে বা যে কোনো অ্যানিমেলকে, পোষা প্রাণীকে কিভাবে মানে সিরিজের মাধ্যমে আপনার মেডিসিন অথবা দিতে হবে, এটা আপনারা আমাকে দেখাইছিলেন। এটাই আমি আপনার কাছে ট্রায়াল দিতেছি। স্যার আমাদের এখানে দুই ধরনের মানে দুই রকম ভাবে মানে সুই দেওয়া যায়। একটা হচ্ছে চামড়ার ভিতরে আর একটা হচ্ছে মাংসের ভিতরে। তো আমি চামড়ার ভিতরে ফুস করে আপনাকে আমি দেখাবো যে এইভাবে চামড়ার ভিতরে ফুস করতে হবে। প্রথমে ধরার পরে আঙুল দিয়ে এখানে একটা গ্যাপ বানানোর পরে চামড়ার ভিতরে ফুস করে হবে স্যার। ঠিক আছে। আর পানিটা কিভাবে নিবা, ওষুধটা কিভাবে নিবা একটু দেখাও। নেওয়ার সময় ওষুধের বোতলটা কোথায় রাখতে হবে? উপরের দিকে। হ্যাঁ, খাড়া রাখতে হবে। এখানে সাপোর্ট দিয়ে স্যার ঢোকাতে হবে। ঢোকাতে ঠিক আস্তে আস্তে স্যার এখান থেকে ওষুধটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে স্যার তারপর পরে এখানে একটা মানে গ্যাস জাতীয় কিছু থাকে স্যার, ওগুলো বের করে নিতে হবে। তারপরে পুশ করতে হবে। তারপরে এখানে পুশ করতে হবে। হ্যাঁ, সাপোর্ট দিয়ে স্যার পুশ। এখন বাটারফ্লাইটা দেখাও। বাটারফ্লাই বলতে ওই যেটা। হ্যাঁ, আর স্যার আমার কাছে স্যালাইন মানে পশুকে স্যালাইন দিই। স্যালাইন দরকার থেকে চামড়ার নিচে দেওয়া, মানে ভেইনটা এখনো দেখানো হয়নি, ভেইনটা পরবর্তী ক্লাসে দেখানো হবে। গ্যাসটা স্যার বের করে নেওয়া আমরা আগে সেম স্যার। এবার ধরার পরে এই জায়গায় সুইয়ের বদলে এটা বাটারফ্লাইটা শুধু এটা হলো চামড়ার নিচে স্যালাইন দেওয়ার যে পদ্ধতিটা। গুড। তারপরে ধীরে ধীরে ছাড়বা। তারপরে যদি ধরো ঠিক মতো না যায় তখন সুই মানে বাটারফ্লাই আগে পরে করতে হবে। গুড, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে।